লার্নার্স ইতিহাস শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে এসএসসি চেয়ারম্যান স্যার সাংবাদিক সম্মেলনে কি বললেন আপনারা একটু শুনুন। পরীক্ষার্থী তাদের তো বটেই, কারণ অনেক সময় আমরা অনেক কিছু হয়তো ওয়েবসাইটে দিই নোটিফিকেশান, কিন্তু সেটা হয়তো সবাই ঠিক করে দেখেন না, ফলে আপনাদের মাধ্যমে অনেক তথ্য যায়। কারণ আপনাদের আমি অনুরোধ করেছিলাম আগেও যে 10টার সময় যে উপস্থিতি বাধ্যতামূলক, এই ব্যাপারটা জানিয়ে দিতে, এবং আমি কৃতজ্ঞ যে অনেক চ্যানেল তারা স্ক্রোল আকারে সেটা দিয়েছে। আমি জানি না এখনো চলছে কিনা, এটা অনুরোধ করব যে আপনারা এটা চালিয়ে যাবেন, যে স্ক্রোল আকারে একদম আজকে রাত অবধি বা কালকে অবধি। আর আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে এই কথাটা আবার করে বলে দিচ্ছি যে যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে 11টার মধ্যে উপস্থিতি, আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আর একটু এগিয়ে দেওয়া দরকার, কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে, সেজন্য 10টার সময় উপস্থিতি। এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি এবং আপনাদের মাধ্যমে সে অনুরোধ আশা করি তারা পেয়ে যাবেন, আমার বার্তা পৌঁছে যাবে। তা এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। মোট পরীক্ষার্থীর সংখ্যা আপনাদের আগেও বলেছি আমি, দুটো পরীক্ষা মিলিয়ে 5,65,000-এর মতন। তার মধ্যে 3,19,919 এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে। এটা আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে, আর যেটা 14 তারিখ হতে চলেছে, অর্থাৎ 11-12 একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য, সেটাতে 2,46,500 মতন, 2,46,000 কিছুটা বেশি, অর্থাৎ দুটো মিলিয়ে মানে 5,65,000 বেশি, প্রায় 66,000-ই হয়ে যাচ্ছে। এটা গেল পরীক্ষার্থীর সংখ্যা। কালকে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা 636টি কেন্দ্র, এটা আমি আগেও বলেছি, এবং 14 তারিখে 478টি কেন্দ্র। এটা আপনারা অনেকে হয়তো সেটা কাগজে লিখেছেন বা আপনাদের বৈদ্যুতিন মাধ্যমে আপনারা দেখিয়েছেন।